জঙ্গলের এক পাহাড়ের গুহায় একটি বাঘ বসবাস করত। তার অত্যাচারে জঙ্গলের প্রাণীরা প্রচুর অশান্তিতে থাকত। বাঘের বয়স বাড়ার সাথে সাথে তার শরীর ধীরে ধীরে অসুস্থ এবং অচল হতে থাকে। আর মনে হয় বাঁচবো না। শরীরটা ধীরে ধীরে আর সাথ দিচ্ছে না, অনেক অস্বস্তি ভোগ করছে। আর আগের মতো মনে হয় দৌড়াতেও পারবো না। খাবার জোগাড় করব কিভাবে, কি যে করা যায়। জঙ্গলের সমস্ত প্রাণী মিলে একটি আলোচনা করছিল। কি গো, তোমরা সবাই শুনেছো বাঘের নাকি শরীর খুব অসুস্থ? তোমরা যাবে না তাকে দেখতে? সত্যি বলেছো? তাহলে বাঁচলাম বাঘের ভয় থেকে বাবা। ওই রকম বলিও না গো। এখন বাঘের শরীর অসুস্থ বলে তাকে কটূক্তি কথা বলিও না। সবার এইরকম দিন আসবে, আমাদেরও বয়স বাড়বে বাবা, তখন আমাদেরও ওই রকম হতে হবে। খাবারের ব্যবস্থা করা যায় কিভাবে বলো তো দেখি। একটা বুদ্ধি করলে হয়। বনের সমস্ত প্রাণীকে জানাতে হবে, আর তারা আসবে আমাকে দেখতে, আর এক এক করে আমি ধরে খাবো। আর তখনই আমার খাবারও হয়ে যাবে, আর টেনশনও থাকবে না। এটা কিন্তু অন্য প্রাণীদের জানলে চলবে না। আমাদের সকলকে একবার বাঘের কাছে যাওয়া উচিত, ওর পাশে দাঁড়ানো উচিত এই রকম সময়ে। চলো, যে যার সময় করে একবার করে পারলে বাঘকে দেখে আসিও ভাই। আমি কিন্তু যাচ্ছি। আলোচনা শেষ করে সমস্ত প্রাণী নিজের নিজের বাড়ি চলে গেল এবং যে যার সময় করে পারল বাঘকে দেখতে যাওয়ার চেষ্টা করলো। যে যা পারলো বাঘের জন্য ফল মূল, মাংস, অনেক রকম খাবার নিয়ে বাঘের সাথে দেখা করতে গেল। সারা দিন কেটে গেল, কোনো খাবারের আশা নেই। কি যে করা যায়, কিভাবে দিন কাটবে কি জানি বাবা। তখনই খরগোশ তার গুহার সামনে এসে বলল, কি গো বাঘ মশাই, কেমন আছো? শরীর ঠিক আছে তো গো? কে খরগোশ, কেমন আছো গো? আর বলো না বাবা, শরীর খুব অসুস্থ। আসো, এই বসো। আমি আর ঘরগুলো গুছিয়ে রাখতে পারিনি গো, বসো এসে। জঙ্গলে গিয়ে দেখলাম বাঘের নাকি শরীর অসুস্থ, সবাই যাচ্ছে দেখতে, আমাকেও তো যাওয়া উচিত। বাবা গো, বাঁচাও গো, এই বাঘ আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন বাঘ দিব্যি সে খরগোশের মাংস খেয়ে পেট ভরিয়ে নিল এবং তার 2 দিনের জন্য মাংস গুছিয়ে রেখেও দিল। যাই তাহলে, বন্ধুদের জানাতে হবে কি হয়েছে ব্যাপারটা। হ্যাঁ গো, তোমরা কি শুনেছো বাঘের নাকি শরীর খুব অসুস্থ? হ্যাঁ শুনেছি, তুমি কোথায় শুনলে? আমি জঙ্গলে গিয়েছিলাম, সেই আলোচনায় বললো সবাই বাঘের শরীর খুব অসুস্থ, ওরা সবাই দেখতে যাচ্ছে। তোমরা কি যাবে? না বাবা, ওই বাঘ আমাদের খুব জ্বালাতন করেছে, আমি যাব না। মরুগ্গে বাঘশালা। ওরকম বলতে নেই গো, আমি যাব। চলো তাহলে আমার সাথে, যে যাবে আর না যাবে তো কিছুই বলার নেই ভাই। 2 দিন হয়ে গেল কিছু খাইনি, কেউ আর আসে না দেখতে। খাবারেরও জোগাড় হচ্ছে না, কি যে করি। অমনি সেই সময় সারস পাখি চলে এলো বাঘকে দেখতে। হ্যাঁ গো, কি বাঘ ঘরে আছো নাকি? কেমন আছো বলো? আর ভালো নেই গো, তোমরা কেমন আছো বলো।
এই তো দিনকাল কেটে যাচ্ছে অনেক কষ্টে। সবার শেষে সারস পাখিরও একই অবস্থা হলো, সেই খরগোশের মতো যেতে হলো বাঘের পেটে। এই সব কিছুই শিয়াল চুপি চুপি দেখছিল আর বলছিল, সবাই যাচ্ছে বাঘকে দেখতে আর কেউ ফিরে আসছে না। কি হচ্ছে বলো তো ওখানে? আমাকেও যেতে হবে বাঘের ঘরে আদৌ কি চলছে ব্যাপারটা খুঁটিয়ে দেখার জন্য। এই বলে শিয়াল আবার চলে এলো বাঘের গুহার সামনে ব্যাপারটা কি হচ্ছে তা খুঁটিয়ে দেখার জন্য। কি গো বাঘ, কোথায় আছো বলো? বাড়িতে আছো নাকি? কে, শিয়াল নাকি? আসো, ভিতরে আসো। আর পারছি না গো, শরীরটা বেজায় খারাপ, আর পারছি না। আমি বাবা ভেতরে যাব না, জঙ্গলের দিকে অনেক কাজ রয়েছে। তোমাকে দেখতে এসেছিলাম, তুমি কেমন আছো? ঠিক আছে, আমি আসছি। এ কেমন কথা গো, তোমাদের বন্ধু অসুস্থ পড়ে আছে আর তোমরা আসবে না দেখতে? আসো বাবা, আসো, ঘুরে যাও। বোকা বাঘ আগের দিনের খাওয়া মাংসের হাড়গুলো সেই গুহা থেকে সরাতে ভুলে গিয়েছিল। তা শিয়াল বাইরে থেকে দেখেই জঙ্গলের দিকে পালিয়ে গেল। তখন শিয়াল জঙ্গলে গিয়ে সকল প্রাণীদের বলে দিল, হ্যাঁ গো, তোমরা কেউ যেও না, বাঘ এখন ফন্দি করে আছে, সে খাবার জোটাতে পারছে না, তাই তার খাবারের ফন্দি এঁটেছে। বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা। লাভ ইউ অল গাইস।